আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না আলা তিজারাত, এমন ব্যবসার কথা যেই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। ব্যবসার প্রথম মূলধন, এক নম্বর মূলধন হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। রাসূলে এবং তার রাসূলের রিসালাতের উপর ঈমান আনবা। ব্যবসার এক নম্বর মূলধন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এক নম্বর মূলধনের নাম কি বলেন তো? সবাই বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আসেনি আমাদের ঈমান? আল্লাহ এক, বিশ্বাস আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত, তার পক্ষ থেকে কিতাব প্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে আখেরি নবী হিসাবে নির্বাচন করেছেন, সিলেক্টেড করেছেন। বিশ্বাস আছে তো? তাহলে ব্যবসার এক নাম্বার মূলধন হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। ঈমান কাকে বলেন? ঈমানের পরিচয় কি আমাদেরকে এটা জানতে হবে। আসেন আমরা রাসূলের ভাষায় ঈমান কাকে বলে জেনে নেই। কার থেকে জানবো? রাসূল থেকে। বলেন, কার থেকে ঈমানের সংজ্ঞা জানবো? রাসূল থেকে ঈমানের সংজ্ঞা জানবো। আল্লাহ এবং তার রাসূল এই দুই সত্তা, আল্লাহ এবং তার রাসূল এই দুই সত্তা যা বলেন তা মহা সত্য কথা, যা বলেন তা মহা সত্য কথা। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে? হতে পারে কারো? আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা, সত্যবাদী আর কেউ হতে পারে? আল্লাহ বলছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কে বলতে পারে? কেউ নাই, একমাত্র আল্লাহ মহা সত্যের আধার। সেই আল্লাহ কি বলছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুন জলিল। আল্লাহ তাআলা বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু কোরআন নামক যতগুলা বক্তব্য দিয়েছে পৃথিবীর মানুষেরা, শুনো, একটা কথাও আমার বন্ধুর মন গড়া কোনো কথা না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআন শরীফে কয় আমি আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কেউ বলতে পারে না। ওই আল্লাহ সূরা নাজমুনে বলে আপনার রাসূল কোরআনের যতটা আয়াত বলেছেন একটাও নিজের আয়াত না, নিজের বানানো কথা না, সবগুলা কার কথা? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার বন্ধু কোনো কথা বলে না, তখন বলে যখন বলার জন্য বলা হয়, বলার জন্য যখন আদেশ করা হয় আমার বন্ধু তখন কথা বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। সেই রাসূল এখন ঈমানের সংজ্ঞা দিবে কেমনে? ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেন আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, সবাই বসে আছে মসজিদে নববীতে। এমন সময় যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন,
আমাদের নিকট একজন ব্যক্তি আসলেন দরবেশের মতো, অনেকটা দরবেশের মতো এক ব্যক্তি আত্মপ্রকাশ করলেন, খুব মনোযোগ, লম্বা একটা হাদিস বলবো। আমরা বসা রাসূলের সামনে, এমন সময় যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন দরবেশের মতো একজন লোক আসলেন, দেখতে শাদীদুন বায়াদিন সিয়াবিন শাদীদুন সাওয়াদিশ শারি লা ইউরা আলাইহি আসরুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। দবদবে সাদা পোশাক, চুলগুলা কুচকুচে কালো। যে লোকটা আসছে দবদবে সাদা পোশাক, চুলগুলা কুচকুচে কালো, তার মধ্যে সফরের কোনো আলামত আমরা দেখলাম না, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনে না। সে যে মুসাফির, এরকম ভাব নাই চেহারা, শুরুতে পোশাকে আশাকে। মুসাফির যিনি লম্বা সফর করেন, কয়েক ঘন্টা জার্নি করে, তারে দেখলে বোঝা যায় কিনা? কথা বলেন, বোঝা যায় না? যে তার কাপড় সবরগুলো এলোমেলো থাকে, চেহারা শুধু ফ্যাকাশে থাকে, লম্বা সফর হওয়ার কারণে ধুলাবালি, খাওয়া দাওয়া একটু এলোমেলো হইলে চেহারায় প্রকাশ পায় না। আমরা তাকে দেখলাম দবদবে সাদা পোশাক, কুচকুচে কালো চুল, তার মধ্যে সফরের কোনো আলামত দেখলাম না, আবার আমাদের এলাকার কেউ তাকে চিনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইনি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলেন, আমি দেখলাম লোকটা সোজা রাসূলের কাছে চলে গেলেন, মিম্বারে চলে আসলেন, রাসূল বসা, লোকটা ফাজালা সাইলান নবিয়ে রাসূলের সামনে যায় বসে গেছেন। ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, সে তার দুই হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে মিলায়া বসে গেছে। রাসূল নামাজরত অবস্থায় বসা, নামাজে যেমনি বসেন এমনি বসা, সেও আসিয়া নামাজের মতো বসছে, রাসূলের হাঁটুর সাথে তার হাঁটুর সাথে এইভাবে লাগায় দিয়েছে। অওয়াদা কাফাইহি আলা ফাখিযাই, তার দুই রানের উপর তার দুই হাত রাখলেন। এবার শুনেন ঈমান এবং ইসলামের সংজ্ঞা। ওয়াকালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। এ মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ গো আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে, ইসলামটা কি আমাকে জানান। আল ইসলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি এই স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। অতুকিমাস সালাতা, মুসলমান হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ শুরু করবা। কালিমা পড়ার পরে যে কাজটা ফরজ, সেটা হইছে আগত নামাজ আদায় করা। কেউ যদি ফজরের পরে মুসলমান হয়, তার উপরে প্রথম ফরজ হয়েছে যোহরের নামাজ কেমনে পড়বে শিখবে। কেউ যদি যোহরের পরে মুসলমান হয়, তার উপরে ফরজ হয়েছে আসরের নামাজটা কেমনে পড়বে পদ্ধতি জানা। তুমি স্বীকৃতি দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দিবা, ওয়া তাসুমা রমাদান, রমজানে রোজা রাখবা, ওয়া তাহুজ্জাল বাইত, আর কাবা ঘরে হজ করবা। ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার যাওয়ার তৌফিক থাকে, টাকা পয়সা থাকে। কয়টা কথা? 1 নাম্বার হইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকৃতি দিবা। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, স্বীকৃতি দিবা। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 4 নাম্বার যাকাত দিবা। 5 নাম্বারে রমজানের রোজা রাখবা। 6 নাম্বারে সক্ষম যদি হও, টাকা পয়সা যদি থাকে, তৌফিক যদি থাকে, তবে হজ করতে যাও। প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে? ওই যে আগত লোকটা।
প্রশ্ন করছে আমাকে ইসলাম কাকে বলে বলেন। রাসূল জবাব দিলেন। জবাব দেওয়ার পরে লোকটা কি বলে শুনেন, ক্বালা সাদাক্তা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলছেন তা সত্য বলছেন। সাহাবীরা বলে ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তো অবাক, লোকটা নিজে এসে প্রশ্ন করলো আবার নিজে সত্যায়ন করে। প্রশ্ন করে সাধারণত কে, যিনি জানে না। তো আপনার প্রশ্নের জবাব শোনার পরে যদি আপনি বলেন হ্যাঁ আপনার জবাব ঠিক আছে, তাহলে প্রশ্ন করার সাথে মিল থাকে? থাকে না, কারণ উনি জানে না দেখেই তো প্রশ্ন করছে। কিন্তু তিনি প্রশ্নের জবাব শুনে হ্যাঁ সাদাক্তা, আপনি সত্য বলছেন। সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল যখন ইসলামের সংজ্ঞা দিলেন তিনি বললেন আমরা অবাক হয়ে গেলাম। যিনি প্রশ্ন করলেন তিনি আবার রাসূলকে বলেন আপনি যে জবাবটা দিবেন জবাবটা ঠিক আছে। ক্বালা আখবিরনি আনিল ঈমান, এই প্রশ্নকারী আবার বলতেছে ঈমান কাকে বলে আপনি আমাদেরকে বলেন। এবার রাসূল বলছে শুনো, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রশ্ন করেছে আপনি আমাকে বলেন ঈমান কাকে বলে। লোকটা যখন প্রশ্ন করলেন আল্লাহ রাসূল বললেন আন তুমিনা বিল্লাহ, তুমি ঈমানের যে প্রথম শর্ত সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবা। কার প্রতি ঈমান? ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছে এগুলো আল্লাহর সৃষ্টি। ফেরেশতারা নূরের দ্বারা সৃষ্টি, এরা নারীও না পুরুষও না, এরা খায়ও না ঘুমায়ও না, এটা বিশ্বাস করবা। ওয়া কুতুবিহি, বড় কিতাব 60টা, ছোট হইছে 100, মোট 104 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সংবিধান, এটা মেনে নিও। আর রাসূলিহি, মানুষকে হেদায়েতের জন্য গাইডলাইন দেওয়ার জন্য 1,24,000 পয়গম্বর এসেছে, এই রাসূলদের বিশ্বাস রাখিও। ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরে আর একটা জীবন আসবে, ওই জীবনের প্রতি ঈমান রাখিও। পরকালের প্রতি বিশ্বাস রাখিও। অতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দের উপরে তুমি ঈমান রাখিও। এই কাজগুলা করলে তুমি হইবা মুমিন। এই কাজ করলে কি হবে? মুমিন। মুমিন ঈমান আনার, ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? কথা বলে, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো এবং মন্দ তাকদীরে লিপিবদ্ধ আছে এটার প্রতি ঈমান। এই এগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এদেরকে বলা হয় মুমিন। লোকটা বললেন ক্বালা সাদাক্তা, আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সত্য দিয়েছেন, সত্য কথা বলেছেন। সাহাবীরা কয় ব্যাপার কি? যিনি প্রশ্ন করেন তিনি আবার সত্যায়ন করেন যে প্রশ্নের জবাব ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন ক্বালা সুম্মা ইনতালাকা ফালাবিস্তু মালিয়া সুম্মা ক্বালা লি ইয়া উমর। ওমর বললেন, লোকটা চলে গেলেন। আরো অনেকগুলো প্রশ্ন করেছে, আমাদের আজকের আলোচনার সাথে ওটা সংশ্লিষ্ট না, এজন্য আমি মাঝখান দিয়ে রেখে দিলাম। লোকটা এবার চলে যাচ্ছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করেছে, ওমর রে, আতাদ্রি মানিস সাইল, আতাদ্রি মানিস সাইল, এতক্ষণ যে প্রশ্ন করছে আমাকে চিনোনি লোকটাকে? ওমর বলে কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওমর বলে এই লোকটারে আমরা চিনি না, তবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর, ইসলামের আদব আছে, জানার জন্য জানতে চাওয়া, প্রশ্ন করার একটা আদব আছে, একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য শিক্ষা দেওয়ার জন্য যিনি এসেছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন করে চলে গেছেন, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন জিবরাইল তোমাদেরকে দ্বীন শিখাইতে। কেমনে
প্রশ্ন করবা, কেমনে জানতে চাইবা, এগুলা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য জিবরাইল আইসা প্রশ্ন করেছেন। তিনি তো জানে ঈমান ইসলাম কি। তাহলে ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর ভালো এবং মন্দ তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা যে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে বলবো না যে ব্যক্তি, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। আমরা তো দূর করি না, উল্টা আরো কষ্টদায়ক জিনিস রাস্তায় ফালাই। দোকানে বসে কলা খাচ্ছেন, কলা চোকলা দোকানের সামনে নির্দিষ্ট জায়গায় না রেখে এমনি ছুঁড়ে ফেলে দিলেন, রাস্তায় পড়লো। আরেকজন পথিক হাঁটতে যায়, কলা চামড়ার উপর পা দেওয়ার সাথে সাথে সে ডিসপ্লেস হয়ে পড়ে পা ভেঙে গেছে। এরকম আছে না? আছে না? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াটাও ঈমান, ঈমানদারের কাজ। পাথর দেখছেন, সরিয়ে দিলেন। কাঁটা দেখলেন, সরিয়ে দিলেন। রাস্তার উপর দিয়া বাঁশ একটা এসে পড়ে রয়েছে, সরিয়ে দিলেন। রাস্তার উপরে ছোট্ট একটা গাছ, বৃষ্টির পরে গাছ একটা এসে কাইতে পড়ে রয়েছে, সরিয়ে দিলেন। এটা ঈমানদারের কাজ। আপনি যে মুমিন, এই কাজটা করলে এই কাজে বোঝা যাবে যে আপনি একজন ঈমানদার। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অর্ধেক, লজ্জা ঈমানের অংশ। যার শরম নাই তার ঈমান নাই। বলেন, যার শরম নাই, যার শরম নাই ঈমান নাই। আমি আমার মতো, আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ, যেমনি তেমনি চলবো, চলতে পারো। কুকুর এবং শুকুর তো যেমনি তেমনি চলে। কেউ কি কিছু বলে? কথা বলে? বলে নাই। যার ঈমান নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। আমার কথা না, আমার কথা না। আল্লাহ তাআলা বলে, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে এমন কিছু কিছু বানাইছি যাদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফালাবো, নিক্ষেপ করব। তাদের অপরাধ কি? কয় তাদের কান আছে, সত্যটা শুনে না, চোখ আছে, সত্য বিধান কোরআন দেখে না, অন্তর আছে, আমি আল্লাহকে চিন্তা ভাবনা করে আমাকে অনুধাবন করে না। এই কাজগুলা যারা করে না, আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলা সারিফায়া জানোয়ারের মতো, বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। আনআম বলা হয় ওই প্রাণীগুলাকে, যেই প্রাণীগুলাই আপনার সাথে বসবাস করে এবং এগুলার গোশত খাওয়া হালাল। বুঝবেন, এমন চারিপায়া জানোয়ার যেগুলার গোশত খাওয়া হালাল এবং এগুলা দ্বারা কুরবানি করা যায়, এটাকে আনআম বলা হয়। উলাইকা কাল আনআম, এগুলা চারিপায়া জানোয়ারের মতো। প্রথমত বলছে গরু ছাগল। যারা ঈমান আনে না এদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে গরু ছাগল বলছে। এরপরে বলছে গরু ছাগলের একটা সম্মান আছে, ইজ্জত আছে। গরুর দুধ খাওয়া যায়, গরুর দুধ সবচাইতে সুস্বাদু একটা জিনিস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এক উত্তম এক নিয়ামত। গরুর গোশত খাওয়া জায়েজ, চামড়া ব্যবহার করা জায়েজ, হাড্ডি গুলাও ব্যবহার করা হয়। তাহলে যদি বলে যে যারা বেঈমান তারা গরু ছাগলের মতো, তারপরেও কিছুটা ইজ্জত থাকে, ইজ্জত থাকে। আল্লাহ তাআলা বলছে আমার জমিনে
আমার আকাশের নিচে জমিনের উপরে আমার নিয়ামত ভোগ করবে, আমাকে স্বীকৃতি দিবে না, তার কোনো ইজ্জত থাকতে পারে? এরপরে বলছে বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। আপনার রাসূল বলেছেন যখন বালহুম আদল বলছে তখন আর গরুও না ছাগলও না, তখন কুকুর এবং শুকুরের কাতারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার শরম নাই তার যার শরম নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার মাঝে আর গরু কুকুর এবং শুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। ঈমান কত দামি জিনিস বন্ধুরা আমার, ভাইয়েরা। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। আপনি যে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত হইল ঈমান। বিদেশে যদি যেতে চান পাসপোর্ট লাগে আগে, নাকি? আগে পাসপোর্ট লাগে না ভিসা লাগে? আগে পাসপোর্ট লাগে। আপনার পাসপোর্ট ছাড়া ভিসার জন্য তা আবেদনই করা যায় না। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা আরাবিয়ুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব বেদুইন মানে ওই গ্রাম্য একজন আরবীয় বেদুইন, একদম বর্ডারে থাকে, যাযাবর যারা মরুভূমিতে কাজকর্ম করে। দুর্বল একজন বেদুইন আসলেন, আসিয়া বলছেন দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবীজি গো, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু আমলের কথা আমারে বলেন, অল্প করে কইেন, আমি তো মূর্খ মানুষ। এরপরে যাযাবর আরব বেদুইন, বেশি কইেন না, আমারলে একটু সংক্ষেপ কইয়া দেন, কোন কাজটা করলে আমি জান্নাতে যাইতে পারবো। দুল্লানি আলা আমালিন, এমন একটা আমলের আমাকে আপনি বলেন, ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যখন আমি আমলটা করব জান্নাতে প্রবেশ করব। আপনার রাসূল কি বলেছে শুনেন, শুনাম। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর প্রতি আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরিক করিও না। ইবাদত হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে। সেজদা পাওয়ার মালিক কে? যদি ফিসাবকে দেওয়া হয় তখন ঈমানদার থাকবে না, মুশরিক হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে আর কারো শিরিক করিও না। অতুকিমাস সালাত, অতুকিমুস সালাতা, নামাজ পড়ো, আল মাকতুবাতা, ফরজ নামাজটা পড়ো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়িও। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, যদি তোমার উপর যাকাত ফরজ হয় যাকাত দিও। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখিও। এই 4টা কথা বলেছেন। কয়টা? আল্লাহর ইবাদত করিও, তার সাথে শিরিক করিও না, ফরজ নামাজ আদায় করিও, যদি যাকাত ফরজ হয় যাকাত দিও। অন্য হাদিসে আছে যদি হজ ফরজ হয় হজ করিও, আর রমজান মাসে রোজা রাখিও। রাসূল এই বক্তব্য দিয়ে থেমে গেলেন। যিনি প্রশ্ন করলেন তিনি কে? আরব বেদুইন। তিনি কে? তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার নফস মানে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি গো নবীজি, লা আজিদু আলা হাযা শাইআ, আপনি যে আমারে প্রেসক্রিপশন দিবেন, যেই নির্দেশনা দিবেন, তার এক চুল পরিমাণও আমি বেশি আমল করব না। ওয়ালা আনকুসু মিনহু, এর চাইতে আমি একটু কমও করব না, বেশিও করব না,
কমও করব না, ইবাদত করব আল্লাহ, রমজানে রোজা রাখবো, তৌফিক থাকলে হজ করব, যাকাত দিব। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এর বাইরে আমি এক চুল বেশিও করব না, কমও করব না। এই কথা বলে আসে চলে যাচ্ছে। ফালাম্মা আল্লাহ, যখন লোকটা চলে যাচ্ছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার আমার রাসূল বলেছেন, সাহাবীরা শুনো রে, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাতি কোন মানুষ দেখতে চায়, দেখা যদি কেউ খুশি হইতে চায়, ওই যে আরব বেদুইন যাইতেছে, ফালিয়ানজুর, তাকে যেন দেখে। তার মানে এই লোকটা যে কথা বলছে, কমও করবে না বেশিও করবে না। আমি রাসূল ঘোষণা দিলাম, আমার প্রেসক্রিপশন অনুযায়ী এই অল্প সামান্য কাজগুলা যদি করে, আমি রাসূল বলে দিলাম লোকটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের গুরুত্ব বুঝাচ্ছি, ঈমানটা কত দামি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ঈমানদাররা শুনো, আপনাকে ডাকে, আমারে ডাকতেছে, কান ফাইতা শুনো, হৃদয়ের কান দিয়া শুনো রে ঈমানদার। এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা যখন শুরু করে দিবা, তখন জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিব। এরপরে কয় ব্যবসার মূলধন, এক নাম্বার মূলধন হইছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আসুন, আমাদের ঈমানে যদি কোনো ঘাটতি থাকে, বিশ্বাসে যদি কোনো নড়বড় থাকে, এখন এই মুহূর্তে খালেস অন্তরে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, কথা বলেন, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার আর যোগ্য কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে যত ফেরেশতারা আছে, এরা নারীও না পুরুষও না, খায়ও না ঘুমায়ও না, এরা কার হুকুম মানে? এটা বিশ্বাস করেন। এরপরে বিশ্বাস করেন 104 খানা কিতাব সরাসরি আল্লাহর পক্ষ থেকে। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই, এবং নো কম্প্রোমাইজ। কেউ যদি এখানে কোন ধরনের ঝামেলা করতে আসে, তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। এরপরে 1,24,000 পয়গম্বর যারা আসছে, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত রাসূল। বিশ্বাস করিয়া নেন, কবর থেকে শুরু করে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত যা কিছু ঘটবে সত্য নয় শুধু, এগুলা মহা সত্য, চিরসত্য। এটা বিশ্বাস করে নেন, বিশ্বাস করে নেন। একটা গাছের পাতাও যদি, শুকনো একটা পাতাও যদি ঝরে ঝরে পড়ে যায়, এটাও কার হুকুমে পড়ে? এই যদি বিশ্বাসটা হইয়া যায়, আপনাকে যে ব্যবসা করার জন্য বলছে, ব্যবসার মূলধন দুইটা, এক নাম্বারটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন।